সতর্ক করার পরে আমাদের যে আইনগত প্রসিডিউর যা আছে ধাপে ধাপে সেগুলো মেনটেন করে আমরা তাদেরকে এখান থেকে ডিসপার্স করেছি। আপনারা দেখেছেন ওনারা আমাদের যেটি বলেছেন ওনাদের এটি বিবেচনা করার কোনো সুযোগ নেই এবং এখানে আরও অনেক পরীক্ষা চলমান। এটা আপনারা জানেন যে পিএসসির অধীনে অনেক পরীক্ষা হয় এবং সারা বছরই পরীক্ষা চলমান থাকে। আজকে যেটি হয়েছে ওনারা প্রায় 2 ঘন্টা এখানে ছিলেন। এই 2 ঘন্টাতে বিভিন্ন জায়গায় বেলা 3টার সময় পরীক্ষা আছে। পরীক্ষার প্রশ্নপত্র উত্তরপত্র এগুলো ভেতরে ঢোকা এবং বের হওয়ার যে প্রক্রিয়াটা সেটা এই গত 2 ঘন্টা যাবৎ বন্ধ ছিল, যার ফলে দেখা যাচ্ছে যে আরও অনেক পরীক্ষার্থীর জীবন অনিশ্চিত চাকরির জীবন অনিশ্চিত হওয়ার পথে ছিল। তো সার্বিক বিবেচনায় আমাদের মাননীয় কমিশনার স্যারের সাথে কথা বলে আমরা তাদেরকে বেশ কিছুক্ষণ সময় দিই। সময় দেওয়ার পরে তাদেরকে সতর্ক করার পরে আমাদের যে আইনগত প্রসিডিউর যা আছে ধাপে ধাপে সেগুলো মেনটেন করে আমরা তাদেরকে এখান থেকে ডিসপার্স করেছি। আপনারা দেখেছেন এর আগে অনেকবার বলেছে, আজকেই কিন্তু ওনাদের এখানে অবস্থান নতুন না। এর আগেও তারা 2 থেকে 3 বার এখানে এসছে। আমরা নিজেরা তাদেরকে নিয়ে গিয়েছি এবং নিয়ে গিয়ে চেয়ারম্যান স্যারের সঙ্গে পিএসসি চেয়ারম্যান স্যারের সঙ্গে আমরা কথা বলে দিয়েছি। এরপরেও দেখা যাচ্ছে যে মানে তারা স্যারের কথা তাদের হয়তো মনোপুত হয় নাই, এই জন্য তারপরে আবারও কর্মসূচি দিয়েছে। আজকে আবারও তারা এখানে অবস্থান করে যাচ্ছিল না। আমাদের পক্ষ থেকে আলটিমেটামটা দেওয়ার উদ্দেশ্য হলো যে এখানে আরও অনেক পরীক্ষা রয়েছে, যে পরীক্ষার প্রশ্নপত্র বের করার জন্য তারা গেটগুলো ব্লক করে দিয়েছে, গাড়িগুলো বের হতে পারতেছিল না। এই জন্যই আমরা তাদেরকে আলটিমেটামটা দিয়েছি, কারণ এরপরে আসলে আরও অনেক পরীক্ষার্থী পরীক্ষার হলে বসে আছে প্রশ্নপত্রের অপেক্ষায়, তাদের চাকরি জীবন অনিশ্চিত হয়ে যেত। এই জন্য আমরা আজকে তাদেরকে ডিসপার্স করতে বাধ্য হয়েছি।